আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা, টালা থানায় আর্থিক দুর্নীতির মামলা করা হলো। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, একের পর এক দুর্নীতির অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, একেবারে দেখো, একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সেই দুর্নীতির অভিযোগই এবার দায়ের হলো টালা থানাতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে গতকাল টালা থানাতে দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। রাজ্যের একজন আইএস অফিসার টালা থানাতে লিখিত অভিযোগ করেন আর্থিক তছরূপের। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করলো কলকাতা পুলিশ। জানিয়ে রাখবো, 2021 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত একাধিক আর্থিক অনিয়ম ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেই সমস্ত বিষয়কে সামনে রেখে একটি লিখিত অভিযোগ আইএস অফিসার করেছিলেন টালা থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হলো কলকাতা পুলিশের তরফে। আর এবার সিটের মুখোমুখি হতে হবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। রাজ্য সরকার সিট গঠন করেছে। সরাসরি চলে যাব সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, রাজ্য সরকার সিট গঠন করলো, কি কি অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে, আর এবার কি পার পাবেন সন্দীপ ঘোষ? দেখো, স্বাস্থ্য দপ্তর সূত্রে যে জানা যাচ্ছে, মূলত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মূলত 2টি অভিযোগ জমা পড়েছে। যে 2টি অভিযোগের প্রেক্ষিতেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এই এসআইটি গঠন করেছে। যে 2টি অভিযোগ, তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে টেন্ডার সংক্রান্ত, আরেকটি অভিযোগ হচ্ছে পরীক্ষা সংক্রান্ত। এই 2টি অভিযোগের মধ্যে কি লেখা আছে, অর্থাৎ এই 2টি অভিযোগে বিস্তারিতভাবে কি বলা আছে তা নিয়ে গতকাল গভীর রাত পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে বৈঠক হয়। মূলত সিট গঠন হওয়ার পরই সিটের 2 সদস্য গতকাল স্বাস্থ্য দপ্তরে যায়, গভীর রাত পর্যন্ত তারা আলোচনা করেন। প্রথমত স্বাস্থ্য দপ্তরে যিনি ভিজিলেন্সের দায়িত্বে আছেন তার সঙ্গে আলোচনা করেন, তাদের থেকে কপি নেওয়া হয়। পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই কপি নেওয়ার পর যেটা সিটের সদস্যরা ঠিক করেছেন, চলতি সপ্তাহেই তারা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডাকবেন। যে 2টি অভিযোগ জমা দেওয়ার প্রেক্ষিতে এই এসআইটি গঠন হয়েছে তা নিয়ে সন্দীপ ঘোষের থেকে জানতে চাওয়া হবে। পাশাপাশি যারা এই অভিযোগগুলি জানিয়েছেন তাদেরকেও ডাকা হবে। ফলত চলতি সপ্তাহেই সিটের সদস্যদের মুখোমুখি হতে চলেছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে আর্থিক দুর্নীতির বিভিন্ন একেবারে খতিয়ান তুলে ধরে ভিজিলেন্সের কাছে দেওয়া হয়েছিল 2023-এই। অভিযোগের পাহাড়, সরকারি টাকা 9-6-এর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে, কোটি কোটি টাকার টেন্ডারে অনিয়ম। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি ভাবে এই চক্র চালাতেন সন্দীপ ঘোষ? কারণ এই আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী, তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তরে যেমন বারবার করে অভিযোগ করেছেন, তেমন ভাবে গত বছর জুলাই মাসে তিনি রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন। এবং সেখানে যে অভিযোগগুলো করেছিলেন, সেখানে বলা হয়েছিল যে স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কাউন্সিলের কোনো রকম অনুমতি ছাড়াই হাসপাতাল চত্বরে 3টি সুলভ শৌচালয় নির্মাণ, 5টা খাবারের দোকান, 3টি ক্যান্টিন, 1টি ক্যাফেটেরিয়া বেআইনিভাবে নির্মাণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 3 জন ভেন্ডার, নির্দিষ্ট 3 জন ভেন্ডারের সঙ্গে অবৈধ যোগাযোগ ছিল এই সন্দীপ ঘোষের। এই 3 জন ভেন্ডারই সমস্ত কাজের বরাদ পেত এবং কোটি টাকার উপর, 1 কোটি টাকার উপর যে সমস্ত টেন্ডার, তাতে নিয়ম বহির্ভূতভাবে কয়েকজন নির্দিষ্ট পছন্দের লোককেই এই সমস্ত টেন্ডার পাইয়ে দেওয়া হতো, যাতে আদৌ টেন্ডারে বিড করারই ক্ষমতা ছিল না। এবং এরকম নানা অভিযোগ, অর্থনৈতিক তছরূপের অভিযোগ, একাডেমিক যে ফান্ড, সেই একাডেমিক ফান্ডের তছরূপ, অ্যাকাউন্ট অফিসারের সমস্ত কিছু পাওয়ার উল্লেখ অগ্রাহ্য করে পছন্দের লোককে দ্রুত টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হতো। সেখানেই শেষ নয়, পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজের জন্য পিডব্লিউডিকে বাদ দিয়ে বাইরে থেকে থার্ড পার্টিকে দিয়ে সেই কাজ করানো হতো। এবং এভাবেই যেরকম ভাবে বিভিন্ন বেনামি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সন্দীপ ঘোষ। হাসপাতালের ভেতরে কেএমসি এবং স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে 2 হুইলার পার্কিং করা হয়েছিল। সেখানে বয়েজ হোস্টেলে ক্যান্টিন তৈরি করা হয়েছিল। নতুন যে গার্লস হোস্টেল, সেই গার্লস হোস্টেলে ক্যান্টিন তৈরি হয়েছিল। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের ক্ষেত্রেও বাচ্চায় নিয়ে সন্দীপ ঘোষ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও টাকা নিয়েছিলেন। এমনকি অর্থের বিনিময়ে বেআইনি ভাবে, অনৈতিক ভাবে
বিভিন্ন চিকিৎসক থেকে বদলি করা হতো তার মাধ্যমে, এমনকি চিকিৎসকদেরকে হুমকি দিয়ে তাদের থেকে টাকা নেওয়া হতো এই সন্দীপ ঘোষের মাধ্যমে। আর শুধু সন্দীপ ঘোষ দেখা নয়, বর্তমানে চক্র ছিল, কয়েকজন হাউস স্টাফ, কয়েকজন ইন্টার্ন, এমনকি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও এই চক্রে জড়িত ছিল বলে অভিযোগ। আর এই ডেপুটি সুপার, তৎকালীন ডেপুটি সুপার যিনি আক্তার আলী, যিনি অভিযোগ করেছিলেন তাকে পছন্দ করতেন না সন্দীপ ঘোষ, তিনি কি বলেছেন দেখুন। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে। উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে পুরো মেডিকেল মাফিয়া হিসাবে চালাতেন। সমস্ত ট্রান্সফার লিস্ট সব আর্জি করে হয়, প্রমোশনের লিস্ট আর্জি করে হয়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম, আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম, ওনার কিছুই হলো না। রাজ্য মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে কি উনি জাস্টিস করবেন। রেহানো সন্দীপ ঘোষকে পাঁচ দিন হয়ে গেল আজকে। সন্দীপ ঘোষকে এখনো জিজ্ঞাসাবাদ করেই চলেছে সিবিআই। সন্দীপ ঘোষ মেডিকেল মাফিয়া বললেন আক্তার আলী। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, শুক্রবার থেকে জিজ্ঞাসাবাদ, সিবিআই কি কোথাও তল পাচ্ছে না সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে? না দেখো, সন্দীপ ঘোষের বিষয়টা হলো যে পুরো যে ঘটনার যে পর্যায় এবং তার পরবর্তী যে পদক্ষেপ, সেইখানে কিন্তু সন্দীপ ঘোষের বয়ানের একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে। আর সেই মিসিং লিঙ্কগুলোকে পুরোপুরি ক্লিয়ার করার জন্যই আজকে ৫ম দিন, অর্থাৎ 5 দিন টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা এই সন্দীপ ঘোষকে। অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ হিসাবে তার কি ভূমিকা ছিল, হাসপাতালে এই নির্যাতনের ঘটনার পর তার কি ভূমিকা, তার এবং তিনি যে পরিবারের সদস্যকে হাসপাতালের তরফ থেকে বলা হয়েছিল এটা আত্মহত্যার ঘটনা, তাহলে কি কোথাও গিয়ে কোনোভাবে কি এই ঘটনার মোড়কে, অর্থাৎ তদন্তের মোড়কে কি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল? শুধু তাই নয়, একজন দায়িত্ববান চিকিৎসক হিসেবে কি করে তিনি নির্যাতিতা তিনি নাম নিলেন, কোথাও গিয়ে কি এই ঘটনাকে লঘু করে দেখার একটা চেষ্টা করছিল সন্দীপ ঘোষ? সেই জন্যই কিন্তু মূলত প্রায় 5 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সাথে এই ঘটনাস্থলের প্রাথমিক রেনোভেশন বা সংস্কারের যে কাজ, সেই কাজই বা কি করে তিনি চালিয়ে যাচ্ছিলেন, কি করে হচ্ছিল, কারণ সেখানে কি কোনো প্রমাণ লোপাতে আশঙ্কা ছিল? এই বিষয়গুলোকে পরিষ্কার করে জানার জন্য এবং অন্যদের বয়ানের সঙ্গে ঢুকে দেখার জন্য আজ তাকে তলব করছে, আমার তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বেশ। আর 15ই আগস্ট মধ্যরাতে যে আরজি করে তাণ্ডব, সেই তাণ্ডবের তদন্তে সিট গঠন রাজ্যের। কথা বলবো, বিস্তারিত জানবো, প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কি খবর আছে? ঘটনার পরেই 14 তারিখ মধ্যরাতে আরজি করে ভাঙচুরের ঘটনার পরেই 3টি এফআইআর করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। রবিবার থেকে যে তদন্তভার হাতে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা তদন্ত করছিল, এবং আজকে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে ইতিমধ্যেই এসআইটি গঠন করা হয়েছে, অর্থাৎ বিশেষ ইনভেস্টিগেশন, বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। 15 সদস্যের এই দল যারা আরজি করের ভাঙচুরের ঘটনার তদন্ত করবে। মূলত কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং গোয়েন্দা বিভাগের বেশ কিছু আধিকারিকদেরকে নিয়েই কিন্তু এই এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, যারা আরজি করের ভাঙচুরের ঘটনা তদন্ত করবে। বেশ।